রমজানের প্রথম রাত। সন্ধ্যা ধীরে ধীরে নেমে আসছিল। আকাশের রং কমলা থেকে কালো হয়ে যাচ্ছিল, আর বাতাসে একটা অন্যরকম শান্তি ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষগুলো তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছিল, কারণ সবাই জানত আজকের রাতটা সাধারণ কোনো রাত না। আজ ছিল রমজানের প্রথম রাত। ছোট একটা বাড়িতে আয়ান নামের একটা ছেলে জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়েছিল। বারবার জিজ্ঞেস করত, আব্বু, আজ কি চাঁদ দেখা যাবে? আব্বু হাসলেন, বললেন, ইনশাআল্লাহ বেটা, আজ থেকেই রহমতের মাস শুরু হতে পারে। মসজিদ থেকে কোরআন তেলাওয়াতের শব্দ আসতেছিল। শব্দটা মনে হতো অনেক কোমল, অনেক শান্ত। মনে হতো পুরো পৃথিবী যেন কোনো বড় কিছুর জন্য প্রস্তুত হচ্ছে। একটু পরে বাইরে থেকে সবাই চিৎকার করে উঠল, চাঁদ দেখা গেছে, রমজান শুরু! বাড়ির মধ্যে একটা আনন্দ ছড়িয়ে পড়ল। মা তাড়াতাড়ি রান্নাঘরে গেল সেহরির জন্য প্রস্তুতি নিতে। আব্বু দু হাত তুলে দোয়া করতে লাগলেন। কিন্তু ওই সময় এমন কিছু ঘটছিল যা মানুষের চোখে দেখা যায় না। আকাশের দরজা খুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম রাত আসলে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়, শয়তানদের শিকল পরানো হয়। ওই রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসে। তারা ঘরে ঘরে ঘুরে বেড়ায়, দেখে কে আল্লাহকে মনে করছে। একজন ফেরেশতা আয়ানদের বাড়ির কাছে এলো। তার মা চুপচাপ দোয়া করছিল, ইয়া আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, এই রমজান আমাদের জন্য কবুল করুন। ফেরেশতা তার নাম লিখে নিল মাফ চাওয়া বান্দাদের তালিকায়। অন্য রকমের নীরবতা। সাধারণ রাতের মতো আজ কোনো গোলমাল ছিল না। টিভির আওয়াজ কম, মানুষের কথা কম। রাতটা অনেক শান্ত। আয়ান দেখল তার আব্বু ঈশা নামাজের পর কোরআন নিয়ে বসেছে। সাধারণ